ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ বাজারের তিনটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। আস্থা ফিরিয়ে বাজার পুনর্গঠন, বিএসইসির ৩ স্তরের মহাপরিকল্পনা, জুলাই থেকে ৫ আর্থিক প্রতিষ্ঠানের প্রক্রিয়া শুরু হবে এবং মূলধন বৃদ্ধি সহজে বিএসইসি নতুন নীতি, এরকম তিনটি খবরের পর্যালোচনার পাশাপাশি আজ আমরা দেখব বাজারের কিছু বিশ্লেষণ। প্রথমেই দেখব বাজারের চিত্র। আমরা যখন ভিডিওটি করছি তখন প্রায় 1টা বাজে। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক 15 পয়েন্ট বেড়ে ৫,২৫৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএক্স ইন্ডেক্স 2 পয়েন্ট বেড়ে 1068 পয়েন্টে এবং ডিএস30 ইন্ডেক্স 2 পয়েন্ট কমে 1988 পয়েন্টে অবস্থান করছে। লেনদেনের পরিমাণ বেশ ভালো, 661 কোটি টাকা লেনদেন হয়েছে। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 231টি প্রতিষ্ঠান দর বেড়েছে, কমেছে 113টি এবং 51টি প্রতিষ্ঠানের দর রয়েছে অপরিবর্তিত। অন্যদিকে এই সময়ে কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান হল্ডেড হয়েছে। প্রথমেই অ্যাপোলো ইস্পাত, এই প্রতিষ্ঠানটির দর 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সায়, ফ্যামিলি টেক্সের দর 20 পয়সা বেড়ে 2 টাকা 80 পয়সা এবং জেনারেশন নেক্সটের দর 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সায় হল্ডেড হয়েছে। আমাদের আইসিবির দর 3 টাকা 70 পয়সা বেড়ে 40 টাকা 90 পয়সা হল্ডেড হয়েছে। তারপরে রয়েছে এমএল ডাইং, এই প্রতিষ্ঠানটির দর 90 পয়সা বেড়ে 10 টাকায় এবং নুরানি ডাইং এর দর 20 পয়সা বেড়ে 2 টাকা 90 পয়সায়। এসকে ট্রিমসের দর 90 পয়সা বেড়ে 10 টাকা 30 পয়সায়। তো হাই নিটিং, এই প্রতিষ্ঠানটির দর 20 পয়সা বেড়ে 3 টাকা 10 পয়সা এবং পিএফএস, এই প্রতিষ্ঠানটির দর 1 টাকা 40 পয়সা বেড়ে 15 টাকা 70 পয়সায় হল্ডেড হয়েছে। অন্যদিকে আজ ইন্ডেক্স মুভার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রথমেই রয়েছে আইসিবি, এই প্রতিষ্ঠানটির দর আজ 40 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে আইসিবির এবং গত 6 মাসে বিনিয়োগকারীদের 6.359% পজিটিভ রিটার্ন দিয়েছে। আইসিবির পরে দ্বিতীয় অবস্থানে ছিল ওয়ালটন হাইটিং ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটি মুভারের আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে। 367 টাকা দরে লেনদেন হচ্ছে। গত 6 মাসে বিনিয়োগকারীদের 0.30% পজিটিভ রিটার্ন দিয়েছে। এরপর আমরা ধারাবাহিকভাবে দেখব পাওয়ার গ্রিড, গত 6 মাসে 19.40% পজিটিভ রিটার্ন দিয়েছে। তারপর রয়েছে বিএসআরএম স্টিল, আজ এই প্রতিষ্ঠানটি 70 টাকা 90 পয়সা দরে লেনদেন হয়েছে। গত 6 মাসে বিনিয়োগকারীদের 20.27% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ এই শেয়ারটি কিনে বিনিয়োগকারীরা লাভবান হয়েছেন। এনবিএল গত 6 মাসে 77.27% পজিটিভ রিটার্ন দিয়েছে, অর্থাৎ আজ 4 টাকায় লেনদেন হচ্ছে। অর্থাৎ বিনিয়োগকারীদের এই কম মূল্যের শেয়ারটি জেড ক্যাটাগরি, তবু প্রায় 100% কাছাকাছি, প্রায় 77%, মানে 80% কাছাকাছি তাদের মুনাফা দিয়েছে। অন্যদিকে এমজেএল বাংলাদেশ গত 6 মাসে 1.02% পজিটিভ রিটার্ন দিয়েছে। শেয়ার বিজনেস 24.com কেবল তথ্য পরিবেশন করে থাকে, শেয়ারের দর বাড়ানো কমানোর ভূমিকা রাখে না। বিনিয়োগকারীরা তাদের নিজ দায়িত্বে কেনাবেচা করবেন। শেয়ার বিজনেস 24.com আপনাদের লোকসান বা লাভের জন্য দায়ী থাকবে না এবং আপনারা এই শেয়ার বিজনেসের পর্যালোচনা শুনে আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন, সেটা আশা করতে পারি। গত 6 মাসে ইস্টার্ন হাউজিং 18.86% পজিটিভ রিটার্ন দিয়েছে। অন্যদিকে আজ যদি দেখি এই প্রতিষ্ঠান যে টপ যে ইন্ডেক্স পজিটিভ কন্ট্রিবিউটর শেয়ারগুলো রয়েছে, সেই শেয়ারগুলো আরএসআই মান দেখি। ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আরএসআই মান 37.05, আজ 4 টাকা ধরে লেনদেন হচ্ছে। ন্যাশনাল ব্যাংক এখনো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে, কারণ উপরে যদি যায় তখন ওভার ভ্যালু ধরা হয় এবং তখন স্মার্ট বিনিয়োগকারীরা কিন্তু শেয়ার বিক্রি করে দিয়ে থাকে। অন্যদিকে ওয়ালটন হাইটেকের আরএসআই মান 41.76। এরপরে রয়েছে এমএল ডাইং এর আরএসআই মান 77.63, অর্থাৎ এটাও 70-এর নিচে রয়েছে। তারপর রয়েছে এমএল ডাইং এর 66.35 জানালাম। তারপরে আমরা যদি দেখি বিবিএস কেবলস এর আরএসআই মান 63.40। এরপরে এম মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 12 টাকা 50 পয়সা দ্বারা আজ সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 34.65 প্রতিষ্ঠানটির আরএসআই মান। এরপর রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 59.78। এরপরে যদি দেখি আইএফআইসি ব্যাংক, এই প্রতিষ্ঠানটির আরএসআই মান 30.93।
তারপর রয়েছে আইসিবির আরএসএ মান 55.89, আইসিবির পরে রয়েছে ইস্টার্ন হাউজিং এর আরএসএ মান 59.45, সর্বশেষ যমুনা ব্যাংকের আরএসএ মান 55.41। এখন আমরা যে খবরগুলো দেখব যে আস্থা ফিরিয়ে বাজার পুনর্গঠনে বিএসইসি 3 স্তরের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। দেশের বাজারে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী সমন্বিত পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত 180 দিনের কর্মসূচি এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন দেখা যায় এই পরিকল্পনা মতো বাজারে যে ধ্বংস হয়ে গেছিল, তবে একটি বিষয় যে বিএনপি গভর্নমেন্টের সময় কখনোই শেয়ার বাজারে কিন্তু বড় ধরনের ধস বা পতন নামেনি, যেটা আওয়ামী লীগের শাসন আমলে 96 এবং 2010-এ হয়েছিল। সেই হিসেবে এই বাজারের প্রতি বিনিয়োগকারীদের হয়তো তারা চেষ্টা করছেন আস্থা ফিরিয়ে আনতে, সেই অংশ হিসেবে কিন্তু এই বার্তা কমিশনের পরিচালক মুখপাত্র মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন যে কর্ম পরিকল্পনায় বাজার সংস্কার, প্রযুক্তি নির্ভর নজরদারি, তারপর বিনিয়োগ শিক্ষা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ শুরু করেছে কমিশন। তিনি বলেন, শেয়ার বাজার সংস্কার এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কমিশন বেশ কিছু কার্যক্রম হাতে নিয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য হল দেশের পুঁজিবাজারে সুশাসন, স্বচ্ছতা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। এই রিপোর্টটি আপনারা sharebusiness24.com থেকে দেখে নিতে পারেন। আমরা এটার মূল বিষয়বস্তুটা যদি বলি যে বর্তমানে বিএসইসির চেয়ারম্যানের প্রতি কিন্তু নাকি নাখোশ রয়েছে এবং গুঞ্জন শোনা যাচ্ছে যে বিএসইসির কমিশনার চেয়ারম্যান হয়তো শীঘ্রই পরিবর্তন করা হবে, এরকম একটি বাজারে গুঞ্জন রয়েছে। এবং সেই পরিকল্পনার সাথে যদি এই যে নতুন যেই উদ্যোগ নিয়েছে গভর্নমেন্ট, সেইগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু এই পুঁজিবাজারকে আবার আস্থার জায়গায় ফিরিয়ে আনা সম্ভব। এরপরে রয়েছে জুলাই থেকে 5 আর্থিক প্রতিষ্ঠানের বন্ধের প্রক্রিয়া শুরু হবে। দেশের 5টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধ বা অবসানের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আগামী অর্থ বছরের বাজেটে এ খাতে অর্থ বরাদ্দের আশ্বাস পাওয়ার পর আগামী জুলাই থেকে এসব প্রতিষ্ঠানের বন্ধ বা অবসায়ন প্রক্রিয়া শুরু হবে। প্রতিষ্ঠানগুলো আমরা এক নজরে দেখে নিই। FAS ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। এর মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সুতরাং এটা যেহেতু প্রাথমিক অনুমোদন হয়ে গেছে, তার মানে এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার যাদের হাতে রয়েছে হয়তো তারা চাবেন যে এই প্রতিষ্ঠানগুলোর শেয়ারগুলো বিক্রি করে বের হয়ে যেতে। এবং তারপরেও বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত সবকিছু মিলে আপনারা এই রিপোর্টটি দেখে নিতে পারেন। sharebusiness24.com আমরা লিঙ্ক দিয়ে দিব। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে মূলধন বৃদ্ধি সহজে বিএসইসির নতুন নীতি। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির যে মূলধন বৃদ্ধি ডিভিডেন্ড ব্যবস্থাপনাকে আরো সহজ, কার্যকর এবং গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক পুনর্গঠিত পরিচালনা পর্ষদের ক্ষেত্রে যৌথভাবে 30% শেয়ার ধারণের বাধ্যবাধকতা মূলধন বৃদ্ধির পথে আর বাধা হবে না। একই সঙ্গে এই ক্যাটাগরিভুক্ত ব্যাংকগুলোকে নিজস্ব ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট সংরক্ষণের অনুমতি দেওয়া হয়েছে। বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে মঙ্গলবার কমিশনের সভাকক্ষে অনুষ্ঠিত 101তম কমিশন সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়, যা বুধবার 13ই মে সংবাদ মাধ্যমকে জানিয়েছে। sharebusiness24.com থেকে এই খবরটিও দেখে নেবেন। সবার জন্য শুভকামনা, ধন্যবাদ।